হ্যালো বন্ধুরা, তোমরা যদি ঘুম থেকে উঠে দেখো যে তোমরা আর কথা বলতে পারছো না, তাহলে কেমন হবে বলো তো? সেদিন কিন্তু আমার সেরকমই একটা পরিস্থিতি হয়েছিল। সেদিন ছিল শনিবার, আমি ঘুম থেকে উঠে দেখছি কি আমি আর কথা বলতে পারছি না। ভাবো তো কেমন লাগে? তো তোমাদেরকে বলি পুরো ঘটনাটা। মানে আমার হচ্ছে অ্যালার্জি সমস্যা আছে। তো টানা আমি ৫ দিন অ্যালার্জির ওষুধ খাওয়ার পরে ৬ দিনের দিন ভেবেছিলাম অ্যালার্জির ওষুধ খাবো না, মানে শুক্রবার রাতে। অ্যালার্জির ওষুধ খাওয়াটা তো অতটা ভালো না। আর ওষুধটা খেলে সবসময় মাথার মধ্যেও একটা অসুবিধা হয়। তো আমি ওইভাবেই শুক্রবার রাতে শুয়ে পড়েছিলাম। তখন দেখছি যে গলার মধ্যে ফুলছে। মনে হচ্ছে একটু ফোলা, ফোলা লাগছে। তো আমি উঠে রাত তখন 12:30 বাজে। আমি কিন্তু একটা ওষুধ খেয়ে শুয়ে পড়লাম। তো সকালে ঘুম থেকে উঠে দেখছি তবুও আমি আর কথা বলতে পারছি না। জোর করে আমি যদি কথা বলতে যাচ্ছি দেখছি আমার কথাটা অস্পষ্ট বেরোচ্ছে। তারপরে আমার একটু উটকি, উটকি আসছে। মানে গলার উপর প্রেশার দিয়ে যদি আমি কিছু বলতে যাচ্ছি। এইভাবে সকালটা কাটলো ওরকম চুপচাপ কথা না বলে ইশারাতে বলে। তো কাজকর্ম সেরে রান্নাবান্না সেরে আমি কিন্তু বেরিয়ে পড়েছিলাম কাজে যাবো বলে। তার আগে কিন্তু এই যে চলে এসেছি ওষুধের দোকানে। আর এই ওষুধটা শুধু কিন্তু রাতেই খাওয়ার কথা, কিন্তু আমার সেদিন অতিরিক্ত বাড়াবাড়ি হয়েছিল বলে ওষুধের দোকান থেকেই ওষুধ কিনেই আমি খেয়ে নিয়েছিলাম। তো তোমরাই বলো তো এরকম যদি মাঝে, মাঝে হয় কার ভালো লাগে? এরকম সমস্যা কিন্তু মাঝে, মাঝেই আমার হয়। গলার মধ্যে হয়, মুখে, চোখে হয়, হঠাৎ, হঠাৎ হয়ে যায়। কেন হয়, কিসের জন্য হয় অতটা বুঝতেও পারি না। এর আগে আমি অনেক ডাক্তার দেখিয়েছি, কোনো কিছুতে কমে না। ওই সাময়িক কমে আবার কিন্তু হয়ে যায়। তো সেদিন সকালবেলাতে কথা বলতে পারছিলাম না, খুবই খারাপ লাগছিল। মাঝে, মাঝে মনে হয় সত্যি কি বলো তো, জীবনে বেঁচে থাকাটাই সবথেকে বড় কঠিন হয়ে দাঁড়িয়েছে। সারাদিনটা এত ব্যস্ততার মধ্যে দিয়ে যায়, তারপরে যদি শরীরটা এরকম খারাপ করে কেমন লাগে বলো তো? কিচ্ছু করার নেই। নানান রকম সমস্যা, শারীরিক সমস্যা, তার মধ্যেও এটা একটা সমস্যা। তো কখনো আমার সমস্যার কথাগুলো তোমাদেরকে বলি না। আজকে কেন জানি না মনে হলো তোমাদের সঙ্গে তো সবকিছু শেয়ার করি, এটাও শেয়ার করলাম তাই। কি আর করব বলো? তোমরা আশীর্বাদ করো আমি যেন সুস্থ থাকি, ভালো থাকি। নিজের জন্য না হলেও মেয়েটার জন্য তো আমাকে ভালো থাকতেই হবে বলো তো? তো কি আর বলবো, চলে গেছিলাম কাজে। যাওয়ার পথে এখানে আবার দাঁড়িয়েছি তেল পাম্পে। তো চলো এখনকার মতো টাটা, পরে কথা হবে।